নিজের ননদের সাথে স্বামীকে অর্ধউলঙ্গ দেখে হতভম্ব হয় নীরা। বাচ্চাকে ঘুম পাড়িয়ে একটু ছাদে এসেছিল সে বাতাস খেতে, কিন্তু এসে যা দেখলো তাতে রাতের মৃদু বাতাসটুকু মুহূর্তের মধ্যে ফুসফুসে বিষাক্ত বাষ্পের মতো আটকে গেল। ছাদের এক কোনায় পানির ট্যাঙ্কের আড়ালে আবছা অন্ধকারে আর চাঁদের আলো যেখানে মিলেমিশে একাকার হয়ে আছে, সেখানে দাঁড়িয়ে আছে ওর স্বামী শামীম আর তার আপন ফুফাতো বোন তনু। তনু এই বাড়ি থেকে পড়াশোনা করে, বয়স 18 ছুঁই ছুঁই তার। সুন্দরী। তনুর গায়ের শাড়িটা একপাশে খসে পড়েছে, বাকি সবও এলোমেলো, আর শামীমের শার্টের বোতামগুলো খোলা। শামীম তনুর কোমর জড়িয়ে ধরে ওর ঘাড়ের কাছে মুখ গুজিয়েছে, আর তনু চোখ বন্ধ করে হাসছে। নীরার হাতের চাবির রিংটা হাত থেকে ফসকানোর শব্দ হতেই শামীম আর তনু ছিটকে আলাদা হয়ে গেল। চাঁদের আলোয় নীরাকে দেখে শামীমের মুখে কোনো অপরাধবোধ ফুটল না, বরং এক ধরনের বিরক্তিকর কাঠিন্য নেমে এলো। তনু তাড়াহুড়ো করে নিজের কাপড় ঠিক করতে করতে একপাশে সরে দাঁড়ালো। শামীম খুব ধীরে সুস্থে শার্টের বোতাম লাগাতে লাগাতে এগিয়ে এলো। ওর চোখে মুখে ভয়ের রেশ মাত্র নেই। ও সোজা নীরার চোখের থেকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, এখানে কি করতে এসেছো নীরা? ঘুমাওনি কেন? নীরা এক পাও নড়তে পারছিল না। ওর পায়ের নিচে ছাদটা যেন বন বন করে ঘুরছে। মাত্র 4 মাস হলো ওদের কোলজোড়ে ফুটফুটে একটা ছেলে সন্তান এসেছে। সিজারিয়ান অপারেশনের পর নীরা শরীরটা এখনও পুরোপুরি সামলে উঠতে পারেনি। আগের সেই চিপচিপি নীরা এখন আয়নায় দাঁড়ালে নিজেই নিজেকে চিনতে পারে না। এই নিয়ে মাঝে মধ্যে শামীম কথাও শোনায় নীরাকে। এ কারণে কি শামীম আজ নিজের কাজিনের শরীরে সুখ খুঁজেছে? নীরা নিজের ভেতরের কাপড়টা সামলে নিয়ে তনুর দিকে তাকালো। তনু এবার মাথা উঁচু করে দাঁড়ালো। ওর চোখেও কোনো লজ্জা নেই। নীরা শক্ত গলায় তনুকে বলল, লজ্জা করে না রে তোমার? এই বাড়িতে থেকে পড়াশোনা করো, আর আমার অগোচরে আমার স্বামীর সাথে খবরদার নীরা, তনুকে একটা কথাও বলবে না। শামীম গর্জে উঠল। ও নীরার দিকে আঙুল উঁচিয়ে কঠোর গলায় বলল, তনু আমার কাজিন, ওর এই বাড়িতে থাকার অধিকার আছে, তুমি কথা শোনাচ্ছ কেন? নীরা অবাক হচ্ছে শুধু। কতটা সহজ সরলভাবে সব কিছু বলছে শামীম। একটুও লজ্জা অপরাধবোধ নেই তার মাঝে। নীরার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে বলল, বাড়িতে থাকার অধিকার আছে, কিন্তু তোমার সাথে এসব করারও কি অধিকার আছে? লজ্জা করে না এখনও কথা বলতে? শামীম যেন আরও তেতে উঠল। কার সাথে কি করবো সেটা আমার ব্যাপার। নিজের চেহারা আয়নায় দেখেছো ইদানিং? সারাদিন বাচ্চার ন্যাপিয়ার তেল চিটচিটে নাইটি পরে ঘুরে বেড়াও, শরীরটা চর্বির স্তূপ বানিয়ে ফেলেছ, গন্ধ বের হয় তোমার গা থেকে। একজন পুরুষ মানুষ তোমার মতো একটা কুৎসিত এলোমেলো মহিলার সাথে কতদিন থাকবে? শামীমের চাবুকের মতো কথাগুলো নীরার আত্মসম্মানে গিয়ে তীব্র আঘাত করল। 5 বছর আগে এই মানুষটার হাত ধরে ও ঘর ছেড়েছিল। কত ভালোবাসত শামীম ওকে। আজ একটা সন্তানের মা হতে গিয়ে ওর শরীরটা পরিবর্তন হয়েছে, আর শামীম সেটাকে ঢাল বানিয়ে নিজের নোংরামি জাস্টিফাই করছে। নীরা সোজা শামীমের চোখের দিকে তাকিয়ে তীব্র ঘৃণায় বলল, আমি মোটা হয়েছি কার জন্য শামীম? তোমার সন্তানের মা হতে গিয়েই। আমার শরীরটা এমন হয়েছে, তাই না? আর তুমি তার পুরস্কার হিসেবে আমার ঘরে তোমার কাজিনের সাথে নোংরামি করছো। শামীম কুৎসিত একটা হাসি দিল। সন্তানের দোহাই দিও না। বাচ্চা কি অন্য নারীদের হয় না? তারা তো ঠিকই ফিটফাট থাকে। তুমি অলস, নোংরা। তনুর মতো পারফেক্ট ফিগার আর আকর্ষণ তোমার 14 গোষ্ঠীতেও কারণেই। সো মুখ বন্ধ রাখো। এ নিয়ে যদি নিচে গিয়ে কোনো সিন ক্রিয়েট করো, তবে মনে রেখো, এক কাপড়ে তোমাকে বাড়ি থেকে বের করে দিব। এর মধ্যে তনু শামীমের বাহুতে হাত রেখে ন্যাকামি মেশানো গলায় বলল, ছাড়ো না শামীম, ও তো এখন হিংসায় জ্বলছে, চলো নিচে যাই। নিরাশ সহ্য করতে পারল না। ও তনুর দিকে এগিয়ে গিয়ে এক ঝটকায় শামীমের বাহু থেকে তনুর হাতটা সরিয়ে দিল। তারপর তনুর গালে সপাট একটা চড় কষালো। চড়ের শব্দে রাতের শান্ত ছাদটা যেন কেঁপে উঠল। আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সামনে আমার স্বামীকে নিজের দিকে টানছিস? এত বড় সাহস তোর? নীরার গলা থেকে যেন আগুন জ্বরছিল। ও নরম মনের মেয়ে হতে পারে, কিন্তু নিজের আত্মসম্মানের উপর আঘাত ও এভাবে মেনে নেবে না। শামীম রাগে অন্ধ হয়ে নীরার হাতটা শক্ত করে চেপে ধরল। এতটাই জোরে চাপলো যে নীরার হাত মড়মড় করে উঠল। শামীম দাঁতে দাঁত চেপে বলল, তোমার এত বড় সাহস, তুমি তনুর গায়ে হাত তোলো? ভুলে যেও না, তোমার বাবার বাড়ি যাওয়ার কোনো জায়গা নেই। ও বুড়ো বাপের ঘাড়ের উপর গিয়ে যখন এই বাচ্চা নিয়ে বসবে, তখন বুঝবে কত ধানে কত চাল। কাল সকালের মধ্যে তুমি তনুর কাছে ক্ষমা চাইবে, অন্যথায় তোমার কপালে কী আছে তুমি নিজেও জানো না। তুমি তনুর জন্য আমাদের সন্তানকেও ত্যাগ করবে? চোখে জল নিয়ে বিস্ময়ে প্রশ্নটা করল নীরা। হ্যাঁ করব, তোমার ছেলে তুমি বোঝো, আমার ছেলের দরকার নেই। নীরা বাকরুদ্ধ। হত বিলম্ব হয়ে সেখানেই বসে পড়ল।
তনু মুখ জামটে দিয়ে বলল, এসব কান্নাকাটি করে ভাইয়াকে আর আঁচলে বাঁধতে পারবে না। শামীম তনুর হাত ধরে ওকে নিচে নিয়ে ছাদ থেকে নেমে গেল। নীরাকে ফেলে গেল একরাশ অন্ধকার আর অপমানের মধ্যে। নীরার খুব ইচ্ছে করছিল এখনই ব্যাগ গুছিয়ে বাবার বাড়ি চলে যেতে, কিন্তু ও জানে শামীমের কথা ভুল নয়। ওর বাবা বৃদ্ধ, একা থাকেন। এই বয়সে মেয়ের সংসারের ভাঙনের খবর শুনলে বুড়ো মানুষটা স্ট্রোক করতে পারেন। তাছাড়া 5 বছর আগে প্রেমের বিয়ের সময় বাবা একটু অমত করেছিলেন। আজ কোন মুখে বাবার সামনে গিয়ে দাঁড়াবে? বিছানায় ছোট বাবুটা নিশ্চিন্তে ঘুমাচ্ছে। নীরা বাচ্চার পাশে এসে বসলো। ওর চোখের জল আবার শুকিয়ে গেছে। শামীমের কঠোর আর নিষ্ঠুর কথাগুলো ওর ভেতর নরম নীরাকে মেরে ফেলেছে। নিজের সন্তানকে ছুঁড়ে ফেলার হুমকি দিয়েছে সে। কতটা জানোয়ার হলো একজন পুরুষ এরকম বলতে পারে, সেটা ভেবেই বুকটা ব্যথা করছে নীরার। ও নিজেকে বোঝালো, কেঁদে কোনো লাভ নেই। শামীম ওকে কুৎসিত বলেছে, বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছে। নীরা ব্যালকনির গ্রিলটা শক্ত করে ধরল। ভোরের আলো ফুটতে এখন অনেক সময় বাকি। ও মনে মনে প্রতিজ্ঞা করলো এত অসম্মানও সহ্য করবে না। আগামীকাল সকালে বাড়ির সবাইকে বিষয়টা জানাবে, তারপর যা হওয়ার হবে। কিন্তু অন্যায় তার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। নীরার ভাবনার মাঝে দরজা খোলার শব্দ ভেসে এলো। শামীম রুমে ফিরেছে। নীরাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, এদিকে এসো। নীরা গেল না। শামীম বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল। আবার ডাকলো, নীরা তোমাকে ডেকেছি। এবার অনিচ্ছা শর্তে শামীমের দিকে এগিয়ে এলো নীরা। ও কিছু বোঝার আগে শামীম ওকে বিছানায় ছুঁড়ে ফেলে স্বামীর অধিকার আদায়ের চেষ্টা করতে লাগলো। শামীম ছাড়ো বলছি, তোমার ওই অপবিত্র হাত দিয়ে আমার শরীর স্পর্শ করবে না। বিরক্তিতে নীরার মুখ চেপে ধরে শামীম হিসিয়ে বলে, নিহাত তনু এখনও এসবে রাজি হচ্ছে না, নয়তো তোর কাছে কখনো আসতাম না। নীরা অবাক হতে ভুলে গেল এবার। কি বলল শামীম? নীরার চোখে জল আসে আবার। শামীমের পুরুষালী শক্তির সাথে পেরে ওঠে না সে। দৃষ্টি ঝাপসা হয়ে আসে। এর মধ্যে কেঁদে ওঠে সিয়াম, নীরার ছেলে। শামীম বিরক্তিতে কপাল কুঁচকে ফেলে। নীরাকে ছেড়ে উঠে দাঁড়ায়। আবারও বলছি, এসব বিষয় নিয়ে কোনো সিন ক্রিয়েট করবে না নীরা। চুপচাপ সংসার করবে, এটাই তোমাদের জন্য ভালো। নীরা ততক্ষণে সিয়ামকে বুকে তুলে নিয়েছে। ছেলেটা খাবার পেতে চুপ হয়ে গেছে, কিন্তু নীরার মনে ঝড় চলছে। রাতের অন্ধকার কেটে ভোরের আলো ফুটেছে। নীরা রান্না করা চায়ের পানি চাপাতে শামীম এসে দরজায় দাঁড়ালো। পরনে অফিসের শার্ট, কিন্তু চোখ দুটোই কাল রাতের অস্বাভাবিক রাগ এখনও যেন দাউ দাউ করে জ্বলছে। শামীম পকেটে হাত গুজে দিয়ে ঠান্ডা গলায় বলল, কাল রাতে তোমাকে একটা কথা বলেছিলাম নীরা, মনে আছে নিশ্চয়ই? তনুর কাছে ক্ষমা চাইতে হবে। নীরা চায়ের কাপে চামচ নাড়তে নাড়তে একদম নির্লিপ্ত গলায় বলল, আমি কোনো অন্যায় করিনি শামীম। অন্যায় যে করে ক্ষমা সে চায়। আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে কাল রাতেই পাড়ার লোক ডেকে তোমাদের জুতো পেটা করত। মুখ সামলে কথা বলো নীরা। শামীম এক পা এগিয়ে এসে টেবিলে চাপড় উঠল। এই বাড়িটা আমার টাকায় সংসার চলে। এখানে থাকতে হলে আমার নিয়মেই থাকতে হবে। তনু এই বাড়িতেই থাকবে, আর ওকে আগের মতোই সম্মান দিতে হবে। তুমি কাল ওর গায়ে হাত তুলেছ, আর যদি ক্ষমা না চাও তবে এই সংসার তোমার জন্য নরক বানিয়ে দেব। নীরা অবাক হয়। এই সেই শামীম যে কিনা একসময় নীরাকে এক পলক দেখার জন্য হাপিত্তিস করে বসে থাকতো, একদিন কথা না বলে থাকতে পারতো না। বিয়ের পর নীরাকে খাইয়ে দেওয়া থেকে শুরু করে চুল পর্যন্ত বেঁধে দিত। অথচ আজ সেই শামীম বদলে গেছে। সব ভালোবাসা ফিকে হয়ে গেছে এখন। সমস্যা শুরু হয়েছিল নীরার পেটে বাচ্চা আসার পর। স্বাভাবিকভাবেই নীরা শামীমের সাথে তাল মিলিয়ে চলতে পারছিল না তখন। কিন্তু তার জন্য একটা মানুষ এতটা অমানুষ হতে পারে? এই ধরনের পুরুষ সন্তানও চাইবে, আবার সারা বছর রাত জাগতেও চাইবে। তারা ভাবে না নারীদের কথা। অবশ্য শামীম তো নিজের সন্তানকেও তুচ্ছ তাচ্ছিল্য করছে এখন। একজন নারীর জীবনে সন্তান আসার আগে এবং পরে স্বামীর সাপোর্ট সবচেয়ে বেশি দরকার পড়ে। কিন্তু অনেক পুরুষ এই সময়টাতেই নারীদের আঘাত করে, যন্ত্রণা দেয়। দীর্ঘশ্বাস ফেলল নীরা। ততক্ষণে শামীম চলে গেছে সেখান থেকে। নীরা চোখের জল মুছে ফেলে। চোখের জল অনেক দামি, যাত্রার জন্য ফেলতে নেই। বিশেষ করে এমন স্বামীর জন্য তো নয় যে এমন অমানসিক আচরণ করে। নিজের সন্তান আর আত্মসম্মানের কথা ভেবে নিজেকে সামলে নেয় নীরা। এর মধ্যে বসার ঘর থেকে নীরার শাশুড়ি শারমিন বেগমের গম্ভীর গলা ভেসে এলো, তনু এদিকে এসো তো। মুখটা অমন ফুলে আছে কেন তোমার? কি হয়েছে গালে? নীরা চায়ের কাপ হাতে নিয়ে ড্রয়িং রুমে আসতেই দেখলো তনু চোখ মুছে ন্যাকামি মাখানো গলায় বলে, কিছু না ফুফু। নীরা ভাবি গতকাল রাতে ছাদে গিয়ে হঠাৎ আমার ওপর রেগে গেল। শামীম ভাইয়া আমাকে পড়া বুঝিয়ে দিচ্ছিল, আর আপু ভাবলো আমার অন্য কিছু করছি।
আপু আমাকে কষে একটা চড় মেরেছে ফুফু। শারমিন বেগমের মুখটা শক্ত হয়ে গেল। বছর কয়েক আগে স্বামীহারা হয়েছেন তিনি। তারপর থেকে এক ছেলে শামীমকে নিয়ে তার সংসার। 5 বছর আগে শামীম যখন নীরাকে ভালোবেসে বাড়িতে নিয়ে এসেছিল, শারমিন বেগম নীরাকে মন থেকে মেনে নিতে পারেননি। এক প্রকার বাধ্য হয়ে নীরাকে নিয়ে সংসার করে গেছেন শারমিন। তাই নীরা কখনোই শাশুড়ির কাছ থেকে কোনো বাড়তি সাপোর্ট আশা করে না। কিন্তু আজ তনুর এমন জঘন্য মিথ্যার পরিস্থিতি দেখে নীরা চুপ থাকতে পারল না। ও চায়ের কাপটা সশব্দে টেবিলে রেখে সোজা শাশুড়ির সামনে গিয়ে দাঁড়ালো। ঠিক তখনই শামীম নিজের ঘর থেকে বের হয়ে এলো। তনুর কান্নার মায়ের গম্ভীর মুখ দেখেও নীরাকে লক্ষ্য করে গর্জে উঠল, তনু কাঁদছে কেন নীরা? আবার কি করেছো তুমি? শেষবারের মতো বলছি, নিজের সীমা লঙ্ঘন করো না। তুমি চুপ করো শামীম। নীরা আবার নিচু গলায় কথা বলল না আর। ওর গলার স্বরে এমন এক কাঠিন্য ছিল যে শামীমও কিছুটা দমে গেল। এই নীরাকে চেনে না সে। নীরা কখনোই এভাবে কথা বলতো না, কিংবা বলার প্রয়োজনও পড়তো না। আজকে নীরা শুধু একজন নারী নয়, একজন মা। আর মা কখনো সন্তানের অনাদর অবহেলা সহ্য করতে পারেন না। নীরাও সহ্য করতে পারছে। বা শামীমের আচরণ। সে শুধু স্বামী হিসেবে খারাপ নয়, বাবা হিসেবেও খারাপ। নীরা শাশুড়ি শারমিনের বেগমের চোখের দিকে তাকিয়ে স্পষ্ট গলায় বলল, মা, আপনি তো আমাকে কোনোদিন মন থেকে মেনে নেননি, তাই আপনার কাছে আমি কোনো বিচার চাইতে আসিনি। কিন্তু আজ তনু যে মিথ্যাটা বলল, তার আসল রূপটা আপনার জানা দরকার। কাল মাঝরাতে ছাদের অন্ধকারে আপনার ছেলের শার্টের বোতাম খুললে তনুর কোমর জড়িয়ে ধরে কোন পড়া বুঝিয়ে দিচ্ছিল, সেটা আপনার আদরের ছেলেকে একবার জিজ্ঞেস করুন। নীরা, মুখ সামলাও। শামীম এক পায়ে গিয়ে এসে নীরাকে ধমক দিল। কিন্তু নীরা এক চুলও নড়ল না। ও শারমিন বেগমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মা, আপনার ছেলে আমাকে আজ কুৎসিত বলে, চর্বির স্তূপ বলে। একটা বাচ্চার মা হতে গিয়ে, আপনার বংশের প্রদীপ প্রসব করতে গিয়ে আমার শরীরটা নষ্ট হয়েছে। আমি মুটিয়ে গেছি। আর আপনার ছেলে তার পুরস্কার হিসেবে ঘরে থাকা অন্য এক মেয়ের শরীরকে সুখ খুঁজছে। আপনার ছেলে কাল রাতে আমাকে হুমকি দিয়েছে, এই বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিবে। মা, একজন নারী হিসেবে আপনিই বলুন, আপনার ছেলের এই নোংরামি দেখেও কি আমি তনুকে আরতি করতাম? নীরা একদমে কথাগুলো বলে থামল। তনুর ফ্যাকাশে মুখ আর শামীমের লাল হয়ে যাওয়া চেহারা ড্রয়িং রুমের থমথমে আলো স্পষ্ট দেখা যাচ্ছিল। শামীম দাঁতে দাঁত চেপে বলল, মা, ওর কথা বিশ্বাস করো না, ও পাগল হয়ে গেছে। বাচ্চা হওয়ার পর ওর মাথা ঠিক নেই। তনু কাছুমাছু করতে করতে বলল, ভাবি, আমরা তেমন কিছু করিনি, তুমি অহেতুক ভুল বুঝছ। ভাইয়া তোমাকেই ভালোবাসে। নীরা মেজাজ হারালো তনুর কথায়। বিন্দুমাত্র লাজ লজ্জা অবশিষ্ট নেই মেয়েটার মধ্যে। মিনিমাম লজ্জা তো নেই তোমার। আবার কথা বলতেছ কোন মুখে? আর বাইয়া ডাকটাকে আর কলঙ্কিত করিও না। নীরার কথায় পরিপ্রেক্ষিতে আরও কিছুই বলে না তনু। শামীম নীরার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে। শারমিন বেগম এতক্ষণ পাথর হয়ে বসেছিলেন। তার মুখের কোনো অভিব্যক্তি ধরা যাচ্ছিল না। তিনি এক দৃষ্টিতে তনু আর শামীমের দিকেই তাকিয়ে রইলেন। ঘরের ভেতর পিনপতন নীরবতা। শারমিনের মনের অবস্থা বুঝতে পারছে না নীরা। তিনি কি তার একমাত্র ছেলেকে উচিত সত্যটা ঢেকে রাখবেন, নাকি নীরাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার হুকুম দিবেন? শারমিন বেগম একটা দীর্ঘশ্বাস ফেললেন। সে দীর্ঘশ্বাসে যেন বহু বছরের অনেক চাপা কষ্ট লুকিয়েছিল। তিনি ধীর পায়ে সোফা থেকে উঠলেন। শামীম ভাবল, মা নিশ্চয়ই নীরাকে শাসন করবেন। ও একটু চওড়া হেসে বলল, দেখেছ মা, ও কীভাবে আমাদের ফ্যামিলিকে অপমান করছে। আমার আর তনুর চরিত্র নিয়ে আজে বাজে কথা বলছে। শারমিন বেগম শামীমের কথায় কোনো উত্তর দিলেন না। তিনি সোজা গিয়ে দাঁড়ালেন তনুর সামনে। তনু ফুফুর সাপোর্টের আশায় একটু ন্যাকামি করে এগিয়ে যেতে শারমিন বেগম অত্যন্ত ঠান্ডা ও কঠোর গলায় বললেন, তনু, তুমি এখনই নীরার পায়ে ধরে ক্ষমা চাও। শারমিনের একটি বাক্য যেন ড্রয়িং রুমের বজ্রপাতের মতো শোনালো। শামীমের মুখের হাসি মুহূর্তে হাওয়া হয়ে গেল। তনু হতভম্ব হয়ে চোখের পলক ফেলতে ভুলে গেল। শামীম চিৎকার করে উঠল, মা, তুমি এটা কি বলছো? তনু কেন ক্ষমা চাইবে? শারমিন বেগম ছেলের দিকে একবার তাকালেন। শারমিন বেগম নীরার দিকে না তাকিয়ে তনুর দিকে আঙুল উছিয়ে আবার বললেন, আমি যা বলেছি তাই হবে। তনু বেঁকে বসলো, বলল, আমি কেন ক্ষমা চাইব? শারমিন সবাইকে অবাক করে দিয়ে তনুর গলা ঠাস করে একখানা চড় বসিয়ে দিলেন। শামীম আঁতকে উঠল। নীরার তো বিস্ময়ের শেষ নেই।